যদি রাস্তা আর মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহানেতা, আমরা পেতাম ফিরে তাদের বিকাশ, তবে বিশ্ব পেত এক মহানেতা, আমরা পেতাম ফিরে তাদের বিকাশ। যদি আত্মহারে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি আত্মহারে শোনা যেত বঙ্গবন্ধু মরে না।
হ্যালো হ্যালো সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে কমিটির লোক বলেছে সিয়াদুল্লাহ ডায়লগ বলার জন্য। আমি যেহেতু আজকে যে চরিত্র, একটা বিশাল চরিত্র, একটা কেন্দ্রীয় চরিত্র, আজকে 5 দিন ধরে কন্টিনিউয়াস আমার অভিনয় চলছে, যার জন্য আমি সিয়াদুল্লাহ 2টি ডায়লগ বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যেহেতু বলা হয়েছে হ্যালো হ্যালো হ্যালো, একটু মিউজিকটাকে দেন। আমি আরম্ভ করছি বাংলার শেষ নবাবের আগে 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলার সূর্যাস্তমিত হয় মেহেরপুরের আম্রকাননে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে অস্তমিত সূর্য উদিত হয়। ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে পাক হানাদার বাহিনী অত্যাচার বিচার নির্যাতনের বিরুদ্ধে পরাধীনতার শিকল থেকে মুক্তির লক্ষ্যে সারা জীবন সংগ্রাম লড়াই করতে গিয়ে বারবার কারা নির্যাতিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, তাই 1971 মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় বিশ্বের মানচিত্রে একটি লাল সবুজের পতাকা। সেদিন থেকে বাঙালি জাতি পায় তাদের সেই স্বাধিকার এবং ওই স্বাধীনতা। বঙ্গবন্ধু যখন দেশ স্বপ্ন দেখে, ঠিক সেই মুহূর্তে মির্জাপুরের উত্তর সরিয়া 75-এর 15 আগস্ট নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষান্ত হয়নি, হত্যা করেছে শেখ জামালকে। শেখ জামালকে হত্যা করে ক্ষান্ত হয়নি, হত্যা করেছে তার শেষ শিশু সন্তান রাসেলকে। রাসেল বলেছিল, আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা বাঁচতে দাও। সেদিন থেকে বাংলার আকাশে নেমে এলো ওই দুর্যোগের ঘনঘটা। চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশিরা দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তে আছে রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্যাস্তা জলগামী, শুধু সত্য সন্তান শিউরের উত্থামান। জননী নিশাবসানের অপেক্ষায় তোর গণনায় রত, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের অভয় বাণী। ওঠো মা ওঠো, ওঠো তোমার অস্ত্র দাও, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান রোধ করো। সব তোমাদের পরিহাস নির্মম কিন্তু নিরর্থক নয়, সত্যি আজ আমি পরিহারযোগ্য। রোজা পালন করবার প্রতিশ্রুতি নিয়ে আমি ওই সিংহাসন পেয়েছিলাম, রোজার স্বার্থ রক্ষা করবার দায়িত্ব আমি নিয়েছিলাম, কিন্তু তা আমি পারিনি বলে আজ আমি লাঞ্ছিত, পারিনি বলে আজ আমি তোমাদের উপহাসের পাত্র। আমি যদি নিশ্চিন্তে আরামে দিন কাটাতে চাইতাম, তাহলে কার সঙ্গে আমাকে দ্বন্দ্বে প্রবৃত্ত হতে হতো না। সকল
সকলের অন্যায় দাবি রক্ষা করে মান মর্যাদা সংগ্রাম সব দিকে নিজের রাজ্যে নিজের প্রাসাদে আমি বিলাসিত হতে ভাসতে পারতাম, ঢুকতে পারতাম, তলিয়ে যেতে পারতাম। আমার পূর্ববর্তীদের মাঝে অনেকে তা করে গেছে, কিন্তু তা আমি চাইনি। আর চাইনি বলে কি তোমাদের বিচারে আমি অপরাধী। সম্মানিত দর্শক মন্ডলী, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমি যেহেতু বলেছি আজকের এই চরিত্রটা একটা বিশাল চরিত্র। আমি আজ থেকে প্রায় 47 বছর আগে 73-তে আপনাদের এইখানে আলী আকবর তালুকদারকে নিশ্চয়ই চেনেন। উনি আমার পরিচালক ছিলেন। আমি বুলবুল অপেরায় আমি তখন, উনি ছিলেন নাট্য পরিচালক। আমি তখন এই 73-তেই এই যাত্রা দলে আসি। তারপরে আমি চেয়ারম্যান হই। এই জগৎ থেকে আস্তে আস্তে অনেক দূরে চলে যায়। তারপরে অনেক সময় অনেক দূরে আমার যেতে হয় অভিনয় করতে। আমি এই জগৎ থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। আবার মাঝে মাঝে দাওয়াত রক্ষা করতে হয়। তাই আমি অনুরোধ করব, হয়তো আমার ভুল ত্রুটি থাকতে পারে, এবং নাটক চলাকালে আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং সবার কাছ থেকে আপাতত আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা সবাই সুখে থাকুন। সবাইকে ধন্যবাদ। একটা পয়সা চাইলাম, তবুও দিল না। চিৎকার করে বললাম, আজ 3 দিন যাবত কিছুই খাইনি, কি মুঠো ভাত দাও। ওরা ফিরেও তাকালো না। অথচ চোখের সামনে কত খাবার ওরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। কুকুরগুলো মহানন্দে খেতে লাগলো, কিন্তু আমি বাঁচাবো কেন? দস্তর মতো আমিও তো মানুষ। ওই কুকুরের সঙ্গে লড়াই করে কেড়ে নিয়েছি একটি। ওই ইডিয়েট কুকুরগুলো কানা। আমি যে একটা মানুষ, বেটারা তাও দেখতে পায় না। এখন আমার খেতল ঘেউ ঘেউ করছে। Shut up! Shut up, রঞ্জন! Shut up, রঞ্জন! চুপ কর মূর্খ! কথাটা কাকে বলছি? ওই কুকুরগুলোকে। কুকুর? কোথায় কুকুর? সে কি বাবু দেখতে পাওনি? ওই না, ওই কাচারি বাড়ির ভেতরে এক পাল কুকুর বসে মদ খাচ্ছে আর বাইরে নাচাচ্ছে। ওরা কুকুর নয় তো বাকি বাবু। ওরা মানুষ হলে দেশের এই দুর্দিনে টাকার পায়রা ওড়াতে পারে। ওরা মানুষ হলে মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে ভাগাভাগি করতে পারে। চুপ কর শয়তান। বুঝেছি বাবু, বুঝেছি। কি বুঝেছিস? তুমিও ওই দলের। জানিস আমরা কারা? জানি না বার। তোমরা চোরাবাজারি, মুনাফাবাদ, পিতার আদরের দুলাল। তোমাদের অদৃষ্ট ইঙ্গিতে দেশের বুকে চলে উঠেছে আজ কালো বাজারের জলসা। তোমাদের চাবুক খেয়ে আমাকে ওই কুকুরের সঙ্গে এক হয়ে ডাস্টবিনের সামনে লাইন দিতে হয়েছে। বাবা বাবা বাবা, ইংরেজ জানি যাচ্ছি। তোর নাম কি? পাগলা বুঝি? দেখতে পাচ্ছ না বাবু? ভালো করেছে দেখো
আমার দিকে দেখতে হবে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের ভাবনার দিকে ভেদ করছে মারাত্মক কান পেতে শুনো আমার পাঁজর ভেদ করে ত্বরিত হচ্ছে বুভুক্ষ জনতার সর্বমতের স্লোগান ও বাবার ভালো বুঝেছে সবকে দেখাচ্ছে মরার ভয় যাচ্ছি যাচ্ছি বাবু কিন্তু কিন্তু কি একটি পয়সা দাও একটি পয়সা পয়সার কি দাম নেই কেমন বাবু আই এম স্টিল বেগার তা তো দেখতেই পাচ্ছি যা বাদ বেটা ভিখারি একটা ভালো লোকের ঠিকই দেখা যায় না এখানে চাই শুধু ভিখারি আর ভিখারি শুধু তোমরাই করেছ বাবু এত কথা আর কখনো বলবি বলবে বলবে শুধু বলবে না বিপ্লব করবে বিদ্রোহ করবে ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে দেবে অধিকার আদায় করে নেবে এইসব ছোট লোকের দল ওরা তো ভিখারিরা কি জানেন ওরাই ছিল মা লক্ষ্মীর কুলের নিধি বাংলার কিষাণ কিষাণী ওদের ছিল গোলা ভরা ধান পুকুর ভরা মাছ আর গোয়ালে ছিল দুগ্ধবতী গাভী আজ তোমাদের মতো নিদারুণ অত্যাচারে আজ ওদের সব গেছে বাজে কথা রাখো বাজে কথা নয় বাবা বাজে কথা নয় আমরাই তো তোমাদের প্রাণ অথচ আমরাই তোমাদের কাছে অজ্ঞার পাত্র পাগলটা বলে কি ওরা আমাদের প্রাণ একবার চোখের দৃষ্টি ভালো করে পরিষ্কার করে গোটা পৃথিবীর দিকে চেয়ে দেখো দেখবে যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল চলে যান ওরা মাঠে মাঠে কাজ করে পাকা ধান কাটে তুমি ঠিক বলেছ আমরাই তো খাঁটি মানুষ কে বললি তারাই খাঁটি মানুষ হ্যাঁ আমরাই খাঁটি মানুষ আমরাই কাজ করি আমরাই কাজ করি একবার চোখের দৃষ্টি ভালো করে পরিষ্কার করে গোটা পৃথিবীর দিকে চেয়ে দেখো দেখবে যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল পুরা মাঠে মাঠে মিল করে পাকা ধান কাটে তাই নাকি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ বড় বড় কাজ করে শয়তান আমাদের সর্বনাশের জন্য গ্রামের বুকে চালিয়েছিস বিদ্রোহের দেবরাজ সীমা ছাড়িয়ে যাও না হয়নি ধরেছে হিমালয়ের চাপা প্রাচীর গৌরী শিখরের তুহিন ভেদিয়া জাগিয়েছে সব্যসাচী বলো যাকে লাথি মারলে তাকে পয়সা দিয়েছো কটি একটি পয়সাও দেয়নি কেন দেব একটি পয়সা পয়সা কি খোলাম কুচি তবে লাথি মারলে কোন অধিকারে কার অধিকারে সভ্যতা কাকে বলে তুমি তা জানো তোমার কাছে শিক্ষা মনে করছো আরে কানে সব শিখিয়ে দেবো আজ আমার হাতে সময় নেই কর্মী ভাইয়ের আমার জন্য অপেক্ষা করছে তোর সাহস তোমার যাও বাবু বেশি ধাপাধাপি করো না কি করবি ভেঙে দেবে এই বললি ভাগলা যা বললাম তা বাড়ি গিয়ে চিন্তা করে নিয়ে বাবু ওরা ওরা গরিবের দুঃখ বুঝে না বাবু ওরা তো মানুষ না হুঁশিয়ার দুটো লোক। তুমি অভদ্রলোকের বাচ্চা দেশের রাজ কি অবস্থা এই ছোট লোক ভিখারি গুলোর ভুল করছো দীপনারায়ণ ভুল করছো আজ যে ওদের দিন এসেছে ওদের সামাজিক অধিকার আর ছোট ছোটদের সঙ্গ আজ ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে সম্ভব না দীপনারায়ণ কালের চক্র বক্র ঘুরিতেছে অবিরত আজ যারা কালের
শিষ্যের কারিগর অবগত। এ তোমার অনুমোদনা। না, এ আমার অনুমোদন নয়। তোমাদের শিশুবাদী সমাজে আমল পরিবর্তন আমাদের করতেই হবে। এ পাগলের পড়া। পাগলের পথ নয়, এই বৈশ্বিক শিক্ষা, এই ইতিহাসের শিক্ষা, ওগো শিক্ষক সমাজ, আমি সমাজের প্রতিনিধি, আমাদের দাবি আদায় না করে আমরা তোমাদের কিছুতেই ছাড়ব না। কান পেতে শোনো, তুমি চোখ মেলে চেয়ে দেখো, দুনিয়ার আকাশে উঠেছে আজ বিপ্লবের ঝড়। জয় সর্বনাশা ঝড়ের তাণ্ডব নৃত্যে তোমাদের সাত মহল আমার অজ ভেঙে খান খান হয়ে পড়বে। বিলাসের সবুজ স্বপ্নে মরীচিকার মতো মিলিয়ে যাবে। আজ হাসছো, কিন্তু ওই হাসি থাকবে না। তোমাদের সম্পদ আর অভিযানটির অহংকারী আজ যাকে একটি পয়সা না দিয়ে দিলে শুধু বদাঘাত, সেদিন তারই কাছে, সেই মেহনতি মানুষের কাছে বৃক্ষের ঝুলি কাঁধে নিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, ও বাবু, একটি পয়সা না, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা চোখের জলে বুক বেছে যায়, চোখের জলে বুক বেছে যায়, মুখের বাদে যায় বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও।
কল্পনা। না, কল্পনা নয় ধরে দিলাম। আজ তোমাদের জীবনের মধ্যাহ্ন, তাই অহংকারের সূর্য ছাড়াইকে ধরাকে স্বর্গের মনে করছো, কিন্তু কাল নেমে আসবে বিদায় সন্ধ্যা। সেই রক্তাক্ত বিদায় সন্ধ্যা থেকে তাকিয়ে লিখে যেতে হবে তোমাদেরই অপরাধের অঙ্ক। সে অঙ্ককে বিক্রম বাচ্চাদের ভাব শুধুই শূন্য তারা কি ততদিন বেঁচে থাকবে? থাকবে কি খেয়ে? তোমাদের ঘৃণা লাথি খেয়ে। যাক, আজই কথা ছেড়ে দাও। বলো তোমার নাম কি? নাম নেই। সে কি শুধুই রং বন্দরে? কি বললে? বললাম এমন সুন্দর গোলাপ ফুটেছে কোথায়? সারাদিন মদ খেয়ে নেশাটা মনে হয় বেশি হয়ে গেছে, তাই হুঁশ নেই। কাকে কি বলছো? বলছি খেয়াল নেই দাঁড়িয়ে আছো কোন মেয়ের মাটিতে? আরে চোখ কেন সুন্দরী, তুমি তো পূজারী ব্রাহ্মণ সভাপতি চাটুর্যের বউ। মিস্টার ঘোষ, সারাদিন ছোটাছুটি করে একটা সিঙ্গারা যখন আমাদের জুটলো না, তো বলছিলাম এই হরিণীটাকে ধরে নিয়ে যাই বাগানে বাড়ি। কি? এতদূর? যা, বেরিয়ে যা, কিন্তু ছোট লোক জানোয়ার কোথাকার। রাক্ষসকের হরিণী কুমার সাহেব তো তোমাকে এমনি চাচ্ছেন না। একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকালেই ফিরে আসবে। আর করে 1,000 টাকা সঙ্গে নিয়ে। কেন? তোমার সাহেবের ঘরে কি মদ নেই? সামান্য টাকি মেয়ের মুখে এত বড় কথা? হয়নি তোকে আমার ভয় জ্ঞানে বাড়িতে ধরে নিয়ে গিয়ে। আপনি দেখুন না এই ভদ্র মহিলা শুধু শুধু আমাদেরকে অপমান করছে। কি হলো? চর মেরেছেন বুঝি? এই কথার অর্থ কি? অর্থটা তোর বাবাকে বুঝিয়ে বলবো। তুমি কি বলতে চাও? আমরা এই মুহূর্তে বাড়ি থেকে বিদায় হয়ে নাও। আপনার অনধিকার চর্চা। মিস্টার ঘোষাল, জুতোর দাম লাখ টাকা হলেও তার স্থান কিন্তু পায়ের নিচে। আপনার এই অপমান আমি নীরবে সইব না। আমি এই কর্মচারীর মতোই থাকবেন, এটাই আশা রাখি। তোমার আছে যে 81 টাকা, এটা তুমি খুব ভালো করে জেনে রাখো। ইন্টারিয়র বাবু কর্মচারী আপনি হলো, আমি নয়। এই অপমান আপনি সইলেও আমি সইব না। চলে আসুন। হলো, দাঁড়িয়ে আছেন কেন? ভাবছে কি ভাবছেন? ভাবছে আর বৈশাখীর সন্ধানে যে মেঘ আজ আকাশে উঠলো সে কি শুধু জলে জ্বলবে? আগুন জ্বলবে। লোফার, ইডিয়েট, শয়তান, এদের অত্যাচারের কবল থেকে এদেশের মানুষকে আমি মুক্ত রাখবো বলে শহরে না খেয়ে আমি পল্লীতেই থাকবো ঠিক করেছি। মাত্র 5টা বছর আমি দেশের মাটিতে ছিলাম না, সেই সুযোগে এই দেশের মাটিতে অনেক আগাছা জন্ম নিয়েছে। এই চিন্তা আমি দিলের থেকেই করেছি। না, আর কোনো কথা নয়, এই মুহূর্তে আমার প্রথম কাজ হবে। আমার ছেলে হচ্ছে তুমি কে? কোথায় তোমার বাড়ি? এই গায়ে তাহলে শুভঙ্কর চ্যাটার্জিকে তুমি চেনো? খুব চিনি। আচ্ছা, তার ভাই দিবাকর কি? অনার্স নিয়ে বিয়ে পাশ করেছে। ভালো, খুব ভালো। তুমি দেখছি সব খবরই রাখো। তার আছে বটে। আচ্ছা, মানে সবরের কথা কি তুমি বলতে পারো? সময় সময় নেই। তার মানে? সময় মারা গেছে। না, 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 এ মিথ্যে, আমি বিশ্বাস করি না। আমি সবরি, আমাকে ছেড়ে যেতে পারি না। আমি সবরি, আমাকে ছেড়ে যেতে পারি না। সবরি! বলো, আচ্ছা, বিলেতে গেলে কি মানুষের চোখের দোষ হয়? এ কথার অর্থ? তুমি আমাকে চিনতে পারলে না রে ওটা? ও খোদা! তবে তবে কি তুমি সেই সমরই যার ধারে আমি 5টা বছর বিভোর হয়েছিলাম? সেই ধ্যানের ছবি আজ আমার চোখের সামনে। সমরই, সত্যি সত্যি সমরী, তুমি এত সুন্দর হয়েছ, তুমি এত সুন্দর হয়েছ সমরী। ছাড়ো, ছাড়ো, এক্ষুনি কেউ দেখে ফেলবে। দেখো, যার খুশি দেখে যা, আমি ভয় করি না। লজ্জা, শরম আজ আমার কিছু
স্বামী সাততলায় উঠতে ভয় করবে কোনো ভয় নেই সবারই, আমি তোমার হাত ধরে তুলে নেবো। হাতে যদি বাধা আসে, আমি মানবো না, তোমার কাকা যদি মেনে না নেয়, আমি কোনো কথা শুনবো না। আজ যাকে ভুল ভেবে গ্রহণ করছো, কাল সে ভুল হয়ে দেখা দিতে কখন তো করবে। এই ভুলের মালা গলায় পরে একুল একুল দুকুল ভুলে যাব? বলো। সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান একটি দুটি তারা জ্বলে আকাশের কোলে, ভিউ ভিউ চোখে মন স্বপ্ন বাজে দোলে। একটি দুটি তারা জ্বলে আকাশের কোলে, ভিউ ভিউ চোখে মন স্বপ্ন বাজে দোলে। সাত রঙে রঙে সেজে মন ভুলে যায়, এই মন কখনো চাই ফিরে পায়। সন্ধ্যায় ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান। আধারের শেষে জানি আছে শুধু আলো, অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো। আধারের শেষে জানি আছে শুধু আলো, অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো। সাত রঙে রঙে সেজে মন ভুলে যায়, এই মন তাই ফিরে পায়। সন্ধ্যায় ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান গায়। সন্ধ্যায় ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান গায়। ভালো লাগে জীবনে এই গান গায়। টাকা দিকে কাম শেষ করে আসবো। একটি পয়সা, হ্যাঁ, এই একটি পয়সা দিয়ে তোমাকে তোমাকে আমার জীবনে আমি কিনে রাখলাম। একটি প্রতিশ্রুতি, হ্যাঁ, প্রতিশ্রুতি। একটি অভিনন্দন। শুধু তাই নয় সবরী, আমি তোমার তুমি আমার, তোমার আমার চিরমন মিলনের এই 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 বন্ধন।
তার রং। সে আমার রাজা আর আমি তার একটু পয়সা কিনা রানী। মানে রানী, কিং মানে রাজা, কিং মানে রাজা, কুইন মানে রানী। কুইন কিউ কিউ ডব্লিউ কিউ কিউ ডবল ই এন, কুইন। কুইন মানে রানী। হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়ে গেছে। ওরা কেউ বাড়িতে নেই এই সময়, আরো 2-4 বার ভালো করে মুখস্থ করে নেই। কিং মানে রানী, কুইন মানে রাজা। কিং মানে রানী, কুইন মানে রাজা, কিং মানে রানী, দিবাকর এসে পড়েছে। করছিলে দাদা? মহাভারত। মহাভারত? হ্যাঁ, মহাভারত গোড়া থেকে শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। ওই দেখি। লিখতে হবে, কিছুই বুঝতে পারবে না। ও আমি দেখবো দাদা, তুমি দেবে কিনা? দূর পাগল, বিয়ে পাস করলে কি হবে? এই মহাভারত তোর মাথায় ঢুকবে না। ও, আমি দেখবো দাদা, তুমি দেবে কিনা? না। দেবে না? না, দেবে না? না। সবরি, সবরি কোথায় গেল? সবরি, সবরি। দাঁড়াও দাঁড়াও। সময় নেই দিবাকর, সন্দেহ হয়ে এলো। ছি ছি ছি, তুমি কি পাগল হয়েছো? কেন? কেন কি জয়নি ফার্স্টে বলছি তুমি মহাভারত পড়ছো? দিবাকর, তুমি কি দাদা সারাদিন হাড় ভাঙা পর সন্ধেবেলা তো দেখতে বিশ্রাম করবে, কিন্তু তা নয়। জয়নি ফার্স্টে বলছে ছেলে মানে সে বলতো ইংরেজি বলতে। না, তুই বিয়ে পাস করেছিস যে, বিয়ে পাস করা কি যার তার কাজ? ওজনের ভাই বিয়ে পাস করতে পারে বল? আর 10 দিন ধরে কি লোককে বলে কি তোমার আশা মেটেনি? না রে না, আশা আমার মেটেনি। বুকের কম রক্ত কি জল করেছি তোর জন্যে? মা বাপ মরা ছোট ভাই, এই লিখে ছিল তোর চেহারা। দিন রাত কেবল কাঁদতিস আর কাঁদতিস। পাড়ার লোকেরা বিরক্ত হতো। বৌদি বলতো, আমি বলে রাখছি, দেখো এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। যার স্বপ্নকে তুমি আজ রূপ দিয়েছো দাদা, সেই লক্ষ্মী প্রতিমা বহু কিছু আজ বেঁচে থাকতো। কাঁদছিস কেন রে বোকা? কাঁদছিস কেন? সেনা থাকে, আমি তো রয়েছি। গাঁয়ের লোক কত কথা বলতো, বলতো সুগন্ধর ভিক্ষে করে ভাইকে মানুষ করছো, এ তুমি ভালো করছো না। ওই, আমি তো কারো কথা শুনিনি। দাদা তাই তো আজ সকলকে বলে বেড়াচ্ছি, আমার ভাই দিবাকর বিয়ে পাস করেছে। বলবো কি দিবাকর? সারা দেশ জুড়ে একটা হইচই পড়ে গেছে। সবাই বলছে ছেলে বটে, যার ভাই দিবাকর কোথাও দাঁড়ালো না, ছটা লেগে বাড়ে বিয়ে পাস। না হয় হলো। এইবার বলো তো এই বইখানা পড়ছিলে কেন? ইংরাজি শিখবো, কি শিখবে? ইংরাজি শিখবো। শিখো না। আজ তুই বিয়ে পাস করেছিস, কাল এমএ করবি, নষ্ট মানি লোক হবি। কত বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে, সেই সময় আমার মুখ দিয়ে যদি ভুল কথা বেরিয়ে যায়, তুই ইংরাজিতে হুকুম করবি। আমি যদি তার মানে বুঝতে না পারি, শুধু কি তাই? এমন পাশে ঠাকুর বাবুর ভাইকে কত লোক বলবে বড় বাবু। এই, কি বললি? বড় বাবু? আমাকে বাবু বল
তবে হ্যাঁ, বাবু হবে আমার ভাই দিবাকর। মস্ত বড় চাকরি করবে, কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব। নিজের কানে শুনবো আর প্রাণ খুলে হাসবো। দাদা শেষে পাগল না হয়। পাগল তো তুই করছিস ছোটদা। এই সবাই করছিস না? আমার মতো নবম শ্রেণী পর্যন্ত পড়লে তো বাকি, বিয়ে পাশে আমার করতে গেলে কেন? দাদা দাদা খবরদার, না আমি বলবো। অলক্ষণের কথা মুখে আনবে না। এখনো এমএ পাস বাকি। দাদা মানে আমি একটা কথা বলছিলাম দাদা। কি কথা বল? বলছিলাম মানে আমি আর করবো না। আমি সংসার নেমে পড়তে গেলে অনেক খরচ হবে। হয় হবে, এই দাদা অত টাকা পাবি কোথায়? সে ভাবনা দাদাই ভাববে। না, অনেক কষ্ট করেছ তুমি, অনেক অন্ধকার নিজের জন্য জমি রেখে আমাকে তুমি দিয়েছ আলোর সন্ধ্যা। আমার মুখে ফোটা হাসি ফোটাতে তোমার চৌকে অনেক কষ্ট বাদলের মতো ছড়ে বসে। না, আমি করতে দেবো না। কি করবি তাহলে? চাকরি করবো, দাদার দুঃখ ঘুচাবো, জয়নকে আমি মানুষ করবো। সেটা পরে হবে। না দাদা, পরের কথা আর বলো না। সেই দেখো তোমার গায়ে একটা ভালো জামা নেই, সবরির পরের একটা ভালো শাড়ি নেই, জন্ম দেখ মানে দুধ পাইনি, তারপরও কে আমাকে এমে পড়তে বলবে? সবার বলবো, হাজার বার বলবো, এমএ পাস না করলে মানুষের বুদ্ধি খোলে না। ভেবে দেখো দাদা, দেশে আর ধরতে লাখো লাখো মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। কি শহর, কি গ্রাম, কি ছোট কি বড়, সর্বত্যাগ অবস্থা, সবাই মুখ জানলো যাক, কষ্ট চাই, কাজ চাই। ঠিকই বলছে সবই। এক ফোঁটা বাচ্চা ছেলে সেও আজ বলছে একটি পয়সা দাও, জয়ন, দাদা দাও না পিসিমা, বিস্কিট কিনবো। কার দেবো জয়ন? কাল না দিলে আমি আজকে তোমাকে আরে একটা আমি জিনিস দেবো। বলছিলাম কি হলো? দিবি না? এদিকে 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 কি দিবি না? এই দেখো, এই দাদা দিয়ে তো আমি এই মানে দাদা বলছিলাম মানে কি এই বলছিলাম মানে দাদা কি মানে তুমি একবার ভেবে দেখো। ভেবেছি অনেক ভেবেছি, এই জানো না মানে আমি একটা ভালো চাকরি সুযোগ পেয়েছি, পেতে হবে না। বেশি কথা বল। তো আমার হিসেব 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 থাম থাম, আর হিসেব দেখাতে হবে না। এই সুমন্ত চাটুর্যে অনেক হিসেব দেখেছে। হিসেবের বাইরেও যে আরেকটা হিসেব আছে, সে হিসেব রাখিস। তাহলে এমএ তোকে পড়তেই হবে ভাই। এমএ পাস না করলে মানুষ মানুষ হয় না। তাহলে তুমি কিসে পাস বর্দা? আমি আমি তোদের দিয়ে এমএ ক্লাসের উপরে আরো একটা ক্লাস আছে রে ছবনি। আমি আমি সেই কর্তব্যের ক্লাসে পাস, কর্তব্যের ক্লাসে পাস, কর্তব্যের ক্লাস। হলো তো? তা তো হলো, কিন্তু সবরি বল এই ওটা কে রে? কি? এই এটা চান্দল আর টুক করে রুকে লাগবে। কোনটা? ও কিছু না, তুই ওসব বুঝবি না, যে ও কিছু না, আমি বুঝবো না। বুঝবি না। এই আমি বলবো কাকু। এই, ছোটটা ভালো হবে না, এখান থেকে যা। ভালো হবে না। শোন বাবা, আমার লক্ষ্মী শোন না, আমার লক্ষ্মী বাবা, এগুলো বলতে নেই। এই, শোন। ছোটটা ভালো হবে না, ওকে ছেড়ে দে। এই, আমি না এই ব্যাপারটা হলো মানে আমি তোকে মানে ব্যাপারটা মানে ছোটটা ভালো হবে না বলে দিচ্ছি। মানে ব্যাপারটা তো মানে এই আর কি? মানে কি? ব্যাপারটা মানে আমি তোকে একটা বেলুন কিনে দেবো। এই শোন শোন, ওর টাকা পাবে কোথায়? দাদা ওকে টাকা দেয়, সেটা নিয়ে চলে আমার কাছে। শোন শোন, আমি তোকে দুটো বল কিনে দেবো। কি বললে, কি মজা? এই, ওর সব মিথ্যে কথা, বিয়ে হয়নি বসে তুই মিথ্যা কথা বলছিস? শোন 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 আমি তোকে মানে আমি তোকে মানে ব্যাপারটা বলে মানে আমি মস্ত বড় একটা মিথ্যা কথা বলিস না ছোটদা। এই না, বল, 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 দিবে না। শোন শোন, তুই হাতে বলবে হাতে কি? ব্যাপারটা কি? ছোটদা
আমার কাছে শোন, আমি তোকে এমন একটা বল কিনে দেবো। ও হ্যাঁ হ্যাঁ বল, আমি কিনে দেবো। ও দেবে না, ও মিথ্যে কথা বলছে। কি মজা কি মজা। বলিস না, আমি শোনা বাবা। আরে বলে ফেল না। কি শুনবে হ্যাঁ বলে ফেল। ছোটা বুকটা পুরো চিঠি লাগে, বুকটা পুরো চিঠি। আমায় গিয়ে বললো কাকু পৌঁছে দিও এটি এটি বুকটা পুরো চিঠি, এটি বুকটা পুরো চিঠি। চিঠি পেয়ে দুষ্ট পিসি হলো আজ বেজায় খুশি, চোখের পুরো মিষ্টি হাসি। চিঠি পেয়ে দুষ্ট পিসি হলো আজ বেজায় খুশি, চোখের পুরো মিষ্টি হাসি। এবার বিদায় এটি বুকটা পুরো চিঠি, এটি বুকটা পুরো চিঠি, এটি বুকটা পুরো চিঠি, এটি বুকটা পুরো চিঠি, এটি বুকটা পুরো চিঠি। ছোটদা লাগছে কিন্তু ছাড় বলছি। তুই কি মনে করছিস আমি তোকে ছোটদা আর সত্যি এই না তো না তো, আমার আবার কি তোমার সে বলছিল সমরে কি ছোটদা আর সত্যি ঢুকলে লাভ কি ব্যাপারটা তুমি সব জেনে ফেলেছি। আচ্ছা তুই একটা কি বলতো? আমি একটা ঝুঁকটা আবার কি যা যা এখান থেকে তোরা বলছি তোরা যা। কি তাই তাই তাই। যা। একটা ভালো কথা আমার মনে পড়ে গেছে। কি কথা? জানিস রূপের নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। হ্যাঁ পুরো অসুখ করেছে। মানে আমার চাই করেছে। আমি তোকে বুঝে নিলাম মানে রূপকে তুই যা। শোন ছোটদা, তুই একটা কাজ কর, তুই এমএ পড়া বাদ দিয়ে তুই আমার প্রথম পাঠ পড়া শুরু কর, তাহলে অন্তত এটা বুঝতে পারবি কোনটা অ আর কোনটা আ। চিনিছি রে পাগলি, চিনিছি দেবতার মতো দাদা, তোর মতো স্নেহময়ী বোন আর ফুলের মতো ছোট ছোট। আমি সবাইকে চিনিছি, চিনতে পারছি না রূপকে। বড় লোকের ছেলে হয়ে বিয়ে করতেছে আমার বোনকে। আর যা বাবা তাহলে তো হতে পারে, কারণ আমার তো প্রেম ছাড়া পড়াশোনা নেই। দাদাকে এখন থেকে কিন্তু আমার দুটো আয়োজন করা যায়, নতুবা তোমার এমএ আর সবরই